লিসা কালামের একটা সুন্দর গান আছে, যেটা পরবর্তীতে সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন। সে গানটা হচ্ছে, যদি রাত পোহালে দেখো বঙ্গবন্ধু মরে নাই। কিন্তু আজকের এই দিন দেখলে বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তাহলে বঙ্গবন্ধু বলতেন, বিষ দাও খেয়ে মরে যাই। এবং বাংলাদেশের এই স্বাধীনতার পেছনে যারাই ছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই ছিলেন, সোহরাওয়ার্দী, শেরেবাংলা, ভাসানী, জিয়াউর রহমান, ওসমানী, তারপরে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, তারা সবাই আত্মহত্যা করতেন আজকের দিন দেখলে। যে দেশদ্রোহীরা, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে সক্রিয়ভাবে, যারা আল বদর বাহিনী গঠন করেছিল, যারা আমাদের ইন্টেলেকচুয়ালদের হত্যা করেছিল, যারা আমাদের মেয়েদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল, যারা আমাদের মুক্তি যোদ্ধাদের দেশদ্রোহী বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই জামাতিরা আজকে আমাদের মাথা ব্যথার এত বড় কারণ হয়ে গেছে। বাংলাদেশের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা ছিল তারা আজকে জীবিত থাকলে আত্মহত্যা করত। মুক্তিযোদ্ধারা কবরে টেনশনে ভুগছেন। এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, যে কোনো কারণেই হোক, তারা ছলচাতুরির শক্তিতে হোক, ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, তরুণ প্রজন্মের মাথা খেয়ে হোক, সাধারণ প্রজন্মের অজ্ঞতার কারণে হোক, যে আজকে এই রাজাকাররা ক্ষমতায় যেতেও পারে, একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমরা যেই সকল ধর্মের মানুষের সম অধিকারের জন্য যুদ্ধ করেছিলাম, সেই অধিকারকে জুতা মেরে আজকে শুনতে হচ্ছে যে বাংলাদেশে এরা গলা উঁচু করে বলে যে নারীরা সরকার প্রধান হবে না। জোরে বলে, একদিন তো মিনমিনিয়ে বলেছে না, হারাম না, নারী নেতৃত্ব হারাম না। এখন উঁচু করে বলে যে নারী প্রধানমন্ত্রী হবে না, আমিরও হতে পারবে না, ইনায় বিনায়, এবং সকল নারীদের মুখ ঢেকে দিয়েছে। আমাদের মেয়েরা এখন আর শাড়ি পরে না, এখন আর খোপায় ফুল দেয় না। কাজী নজরুল ইসলাম, উনিও যদি জীবিত থাকতেন, উনি গলায় ফাঁসি দিতেন যে আলগা করগো খোপার বাঁধন। এই গান আমি কেন লিখেছিলাম? আত্মহত্যা করতেন। সোহরাব হোসেন, আব্বাস উদ্দিন, ওনারা জীবিত থাকলে তানপুরা দিয়ে নিজের মাথা ফাটাতেন নিজেরা, যে কি দেশ দেখতে হচ্ছে, যেখানে বাঙালি সংস্কৃতি মারা যাচ্ছে। বাঙালি সংস্কৃতি পালন করা মানে হিন্দু সংস্কৃতি বলে মুসলমানদের কাছে জান্নাত বিক্রি করছে, এবং জান্নাত বিক্রি করছে আবার ঘুষ দিচ্ছে, ভোটারদেরকে ঘুষ দিচ্ছে। বুঝতে পারছেন? ভোটারদেরকে ঘুষ দিচ্ছে। এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে যে ভোটারদেরকে ঘুষ দিচ্ছে, এবং তারা আবার শরীরের কথা বলে, জান্নাতের কথা বলে, যারা ভোটারদেরকে ঘুষ দেয়। তাহলে ওদের হাত কেটে ফেলা উচিত না? হাত কাটা উচিত। শরিয়ার আইন তো চুরি করলে হাত কাটা। তাহলে ওরা যে ভোট চুরি করছে, দরজা বন্ধ করে ভোট দিচ্ছে, তাহলে ওদের কি শাস্তি হওয়া উচিত বলেন আপনারা? এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের চিন্তার কারণ হয়েছে যে জামাত ক্ষমতায় যেতেও পারে স্বাধীন বাংলাদেশে। এর চেয়ে বড় বেজ্জতি আমাদের জন্য কিন্তু এটা ওদের জয় হয়ে গেছে। এমনি ওরা ভোট 20টা পাক, ওরা মনে করেন 20টা সিট পেয়েছে সংসদে, তাও জিত হয়ে গেছে ওদের। কারণ কি জানেন? আমাদের মাথা ব্যথার কারণ হয়েছে, তাই না? আমাদের মাথা ব্যথার কারণ হয়েছে এই রাজাকার উত্তরসূরিরা। এখন আমার ভোট আমি কাকে দিব? আপনারা জানেন যে আমি জাতীয়তাবাদীতে বিশ্বাস করি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব ভালোবাসি, তার সমালোচনাও করি। কেউ তো সমালোচনা হতে না। আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি। আমার ভোট কই দিব? আমি তারেককে পছন্দ করি না। আমি পরিবারতন্ত্রের বিরোধী। এটা কেমন অন্যায়? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় বলাটা কি অন্যায়? আমি পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই, এটা বলা কি অন্যায়? আমি আমার চরম শত্রুর সুষ্ঠু বিচার চাই, এ কথা কি বলা অন্যায়? আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, যে দলটি দেশের জন্ম দিয়েছে।
তাদের ভিতরে কি অন্যায় করলে শাস্তি হোক, এই কথাটা বলা কি অন্যায় আমার? তাহলে আমার চয়েস কোথায়? আমার চয়েসটা কোথায়? রাজাকারকে তো ভাই দিতে পারি না ভাই, পারি? রাজাকারকে তো ভোট দিতে পারি না, যারা বাংলাদেশের ইতিহাস উল্টে ফেলবে, গণতান্ত্রিক সবকিছুকে ধ্বংস করবে। ভাই একদিকে গু আরেকদিকে সাপ, কই কই পাড়া দেই বলেন তো? কই পাড়া দেই? অন্তত সাপকে তো ভোট দিতে পারি না, তাই না? এই নির্বাচন অল ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। অল ইনক্লুসিভ নির্বাচন না হলে নির্বাচনে জয়ের আনন্দ কেউ সম্পূর্ণভাবে দাবি করতে পারে না। আওয়ামী লীগ নির্বাচন করতো, ভরাডুবি হতো, বিএনপি গর্ব করতে পারতো যে আমরা আওয়ামী লীগ অনেক ভুল করেছে, এবার আমরা জয়ী হয়েছি। লজ্জা কোথায়? আওয়ামী লীগের লজ্জা পাওয়ার কথা না যে আমরা ভুল করেছি ভাই। সো কিন্তু এটা অল ইনক্লুসিভ নির্বাচন নয়। পরাজয় তো আমাদের এমনি হয়ে গেছে, তাই না? তো রাজাকাররা বাংলাদেশে অনলাইনে বটগিরি করে, বাংলাদেশে মাথা উঁচু করে বলে স্বাধীনতার চেতনার কথা বলা যাবে না, এই দিন আমাদের দেখতে হচ্ছে না। এই কথাগুলো মনে রেখে অন্তত বিএনপিকে ভোট দেন ভাই, বিএনপিকে ভোট দেন, কিছু করার নাই। ভোট যদি দিতেই হয় বিএনপিকে ভোট দিন, এই রাজাকারের বাচ্চাদেরকে দিয়েন না, দিয়েন না। স্বাধীনতার সাথে এত বড় বেইমানি আপনারা করেন না। আমিও কম সমালোচনা করি না তারেকের, করি না, তারপরেও লেট হিম বি দ্য পিএম, দেখি কি করে। তারপরে আস্তে আস্তে আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করব, সকলের রাজনৈতিক অধিকারের জন্য সংগ্রাম করব। রাজাকারের বাচ্চাদেরকে ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট।